আমার কি নাম আছে না? কেন আপনারা আমার নাম ধরে ডাকেন না? ওই মা, কই তুমি? মা, ও মা, কই তুমি মা? মা, মা কই তুমি? এখানে ভিতরে ঢুকবি না, এখানে তোর আঙ্কেল আছে। আচ্ছা মা, ঠিক আছে। তুমি তাড়াতাড়ি আঙ্কেলের লগে কথা কইয়া বাইরে হও। আমি এই জায়গায় দাঁড়াইছি। সকাল সকাল যে পোয়াটার কি হইলো? আই নুরু, দে টাকা দে। এলা কি রে নুরু, 500 কেন? তোর কাছে তো আগের 200 পাই। আরে পাস, ঠিক আছে দিমু তো। আচ্ছা আমারে দিয়ে কি তোর লাভ হয় না? তোরে দিয়ে আমার অবশ্য লাভই হয়, লাভ হয় দেখেই তো তোর কাছে বাকি রাখি। তো হইলে টেহা লেগে এত খেস খেস করস কে? 200 টাকা দিয়ে দিমু আরেক সময়। আচ্ছা দিস। শোন, ভালো মালদার পার্টি পাইলে আমার কাছে পাঠাইস, আবার অন্য কারো কাছে দিস না। হন, এই কথা আমার মাথায় আছে, কিন্তু আমি যখন আমু আমার একটু আদর যত্নটা বেশি করবি। সেটা আর কইতে হইব না। এই পাড়ার মধ্যে আমার মতো সার্ভিস কে দেয় কত? আমি যে আদর যত্ন দেই, সে আদর যত্ন তো তোকে বউরাও তোকে দিব না। হ্যাঁ, এই জন্য তো তোর কাছে বারবার আসা, নইলে তো তোর কাছে আইতামই না। দেখি রাইতে আবার আইতে পারি। আর হন, ওই 200 টাকা কিন্তু মাফ করে দিস। আর আগে ফোন দিস, ফোন দিয়ে আহিস। এই কি হইছে? এই সাত সকালবেলা কেন তোরে মারছে? যে মা আমাকে একান থেকে জঙ্গলে এসে পড়ছস? আচ্ছা মা, তুমি তো আমার একটা নাম রাখছো, তাহলে আমারও সবাই ব্যবসার পোলা কইয়া ডাকে কেন? কি হইলো মা, চুপ করে রইলা কেন? কও। জানো মা, আমি এলাকার পোলাপান গুলোকে খেলতে গেলে ওগো বাপ মা আয়া কয় ওরে খেলাই নিস না, ও একটা ব্যবসার পোলা। আচ্ছা মা, কও না আমারে ব্যবসাটা আসলে কি? তোরে মানুষ কেন ব্যবসার পোলা কয়, সেই উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি তোর মা, আমি তোরে কইতে পারবো না যে আসলে ব্যবসাটা কি। কিন্তু তুই বড় হইলে ঠিক জানতে পারবি যে ব্যবসা কি। আর বড় হওয়ার পরে তুই যখন জানতে পারবি ব্যবসা কি, তোর মা একজন বেশ্যা, আর বড় হওয়ার পর তুই যখন জানতে পারবি মানুষ তোরে কেন ব্যবসার পোলা কইতো, তখন তুই আর তোর এই মায়ের পরিচয় দিবি না। কি কইতাছো মা? যে ব্যবসার মানে জানলে আমি পরিচয় দিতে পারবো না, তার মানে জানা আমার দরকার নাই। তুমি আমার মা, মানুষ আমার ব্যবসার পোলা কুক আর যা বুঝে তা কুক, তাও মা তোমার আমি আর কখনো জিগাবো না ব্যবসা কি। নিশি, তুমি কি বলতেছো একটাবার কি ভাইবে দেখছো? শোনো, আমি যা বলতাছি সবকিছু ভাইবা চিন্তাই বলতাছি। নিশি, তুমি খুব ভালো করেই জানো যে আমার জীবনের প্রথম প্রেম তুমি। আমি শুধু তোমারই ভালোবাসি, আমার মনে হয় তোমার ক্ষেত্রেও সেটা। রাসেল, সেম, আমিও তোমার অনেক ভালোবাসি, আর আমার প্রথম ভালোবাসা হইলা তুমি। তবুও আমি আমার ফ্যামিলির সিদ্ধান্তের বাইরে যাইতে পারবো না। আমার ফ্যামিলি যেই ছেলের সাথে বিয়ে ঠিক করছে, ওই ছেলেরই আবার বিয়ে করতে হইব। বাহ,
কি সুন্দর বলে ফেললা, তোমার ফ্যামিলির সিদ্ধান্তই তোমার সিদ্ধান্ত। কই, আমার তো এই কথাটা আগে বলো নাই? যখন তুমি আমার সাথে প্রেম করছো তখন তো এই কথাটা একবারও চিন্তা করো নাই? কই, একটা বারের জন্য তো আমারে বলো নাই? রাসেল, আমি তোমাকে ভালোবাসবো, তোমার সাথে প্রেম করবো, তোমার সাথে যা খুশি তাই করবো, কিন্তু আমি আমার ফ্যামিলির বাইরে গিয়ে তোমার বিয়ে করতে পারবো না। কই, তখন তো তুমি আমার একটা বারের জন্য বলো না? তখন বলতে মন চায় নাই না? আরে আমি তোমারে ভালোবাসছি, তুমি আমারে ভালোবাসছো, আমার প্রতি তোমার কতটা বিশ্বাস ছিল। তুমি সব সময় আমারে বলতা যে আমি যেন তোমার ছাইরা না যাই। কই, তখন তো তুমি আমারে বলো নাই যে তুমি আমারে ছাইরা যাবা। কেন তাহলে আজকে কেন তোমার পরিবারের কথা শুনে তুমি আমারে ছাইরা চলে যাইতে চাইতেছো? কেন এখন তোমার মনে হইতেছে না যে তুমি আমার ছাইরা চলে যাবা, তুমি আমার ছাড়া কেমনে থাকবা? তখন তো খুব বলতা যে আমি তুমি আমার ছাড়া থাকতে পারবো না। আর এখন তুমি পরিবারের দোহাই দিতেছো, পরিবারের দোহাই দিয়ে তুমি আমার থেকে চলে যাইতে চাইতেছো। আচ্ছা, তুই আমার কথা বাদ দে, আমার কথা ছেড়ে দে, তুই আমার মায়ের কথা চিন্তা কর। তুই যে আমার মায়ের স্বপ্ন দেখাইছস, তুই আমার বউ হইবি, তুই আমার বাড়িতে যাইবি, আমার মায়ের সেবা যত্ন করবি, আমার মায়ের সাথে থাকবি, একসাথে সংসারে থাকবি। কই, তুই আমার মায়ের কি জবাব দিবি সেটা বল তুই আমারে। দেখো রাসেল, তুমি আমার এখন যাই বুঝাও না কেন, কোনো বুঝ আমার মাথায় ঢুকবে না। একটা সময় তোমার সাথে আমার অনেক কথা হয়েছে, অনেক প্রেম ভালোবাসাও ছিল, কিন্তু ভালোবাসা হলো আবেগ সমতুল্য, যা কখনো বাস্তবের সাথে মিলে না। বাস্তব বাস্তবই হয়। আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে ওই বিয়ের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি করো না, আমাকে সুখে শান্তিতে থাকতে দাও। এই, আমারে রেখে তুই সুখী হবি, অন্য কারো কাছে যায় সুখ পাবি? ঠিক আছে, হ, আমি আল্লাহর কাছে দোয়া করি তুই বেশি করে সুখী হ, কারণ আমি তোরে ভালোবাসছি, আমি তোর অভিশাপ দিতে পারবো না। আর আমার জন্য দোয়া করিস, আমি যেন তোর মতো একটা সুখের ঠিকানা খুঁজে নিতে পারি। আরে তোরা সবকিছুর জোগাড় যন্ত্র কর, একত্র হ, আমি আইতাছি। ওই রাসেল ফোন দিছে, ওর সাথে দেখা করে আমি আইসা পড়বো। হ, আর শোন, লগে একটা ঠান্ডা রাখিস জম্বুরে আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোন, আমার খুব একটা সময় লাগবো না, তোরা মাঠে থাক, আমি আমি অল্পক্ষণের মধ্যে হাজির হবো। আচ্ছা, আরে রাখ, এই পঙ্খিরাজ নিয়ে আইতে এত সময় লাগে? সময় লাগতেই পারে, ও কি ওর মন মতো চলে? ও তো আমার মন মতো চলে। কি হইলো তোর? আমি তোরে ভালো একটা কথা জিজ্ঞেস করছি, তুই এরকম ব্যবহার করতেছিস আমার লগে? ওইসব বাদ দিয়া তুই আমার একটা কথা কর, তোর যখন বেশি মন খারাপ থাকে তখন তুই কি করস, কই যাস? তুই আমারে জিগাইতেছস? দেখ, আমি একটা খারাপ পোলা, আমার যখন মন খারাপ থাকে ওই মন ভালো করার জন্য 2 মিনিট সময় লাগে না, আমি টুস কইরা নারীর সঙ্গ নেই, নারীর কাছে চলে যাই। নারীর হাতের কোমল ছোঁয়া পাইলে আমার দুঃখ কষ্ট কোথায় পালা যায় আমি নিজেই জানি না। তাহলে ওইখানে আমারও নিয়ে চল। কিরে, এটা তুই কি কইলি? আরে একটা মায়ের ভালোবাসা যে পোলা কোনো মায়ের চোখের দিকে পর্যন্ত তাকায় না, সে যাবে একটা নারীর কাছে, বিষয়টা কেমন অবিশ্বাস্য মনে হলো না? সত্যি করে কত দোস্ত, কি হয়েছে তোর? কি আর হইব, যারে আমি ভালোবাসছি, যার জন্য আজ পর্যন্ত কোনো মাইয়ার হাত ধরা তো দূরের কথা, কোনো মাইয়ার চোখের দিকে তাকায় কথা কই নাই, যারে বউ বানিয়ে ঘরে তোলার স্বপ্ন দেখছি, সেই মাইয়া আমার স্বপ্ন ভাঙিয়া দিছে। সে আজকে আমার কি কইছে জানোস? সে নাকি তার বাবা মায়ের পছন্দ করা ছেলেরে বিয়ে করব। আরে আমারে যে এতদিন ভালোবাসলো, আমারে যে স্বপ্ন দেখাইলো, সেগুলো নাকি মিথ্যা ছিল। ও নাকি ওর বাবা মার অনুমতি ছাড়া কাউরেই বিয়ে করব না। তাহলে ক, আমি এতদিন যার আশায় ছিলাম, যার আশায় আমি এতদিন পার করছি, সেই আশার কি হইব? যাক্কা, ওইসব বাদ দে, তোর আমি যেটা কইছি তুই আমার ওইটা করে দে। সবই বুঝলাম দোস্ত, তারপরেও তুই ভালো একটা ছেলে,
তুই এইদিকে যাবি। চুপ। আর একটা কথাও না, এই দুনিয়াতে ভালোর কোনো দাম নাই। এখন তোরা আমি যেটা কইছি সেটা করবি, নাকি আমি একটা দুর্ঘটনা ঘটাই ফেলবো? না না, কিছু করার লাগবে না তোর। তোর মন ভালো করার লাগে আমার যা যা করার লাগে আমি সব করবো। চল সোজা যা দোস্ত। মনে কর মাইয়া মানুষ হইল ভালো থাকার ঔষধের মতো। ছোঁয়া পাইলে দুঃখ কষ্ট এইগুলো পালায়া যায় কেমনি তুই চিন্তা করবো পারবি না। আজকে গেলে না পরবর্তীতে ওই বেশার বলা তোর মাই কই? মা ভিতরে একটা নতুন আঙ্কেলের সাথে কথা কইতাছে। কি রে মাইল, এইটুকু একটা বাচ্চা, ওর সাথে তুই এমন ব্যবহার করতেছিস কেন? আমি কইলে দোষ কি? ও তো বেশার বলাই। ওই তোর মায়ের ডাক দে। দোস্ত এই পাড়াতে ওর মার মতো একটা জিনিস দ্বিতীয়টা নাই। এই এই বেড়া কইতাছে, বেড়া বেড়া বাইরে কইতাছে, দাঁড়া দাঁড়া কইতাছে, দাঁড়া কইতাছে। পয়সাটা কি কাম করার আগে কেন কইলি না যে টাকা বাকি রাখবি, কুত্তার মতো সিরা খাবি আর টাকা দরবেলা টাকা দিবি না? কি রে দুজন মানুষ যেখানে দাঁড়ায় রয়েছে সেটা একবার খেয়াল করবি না? সেট মনে কি করবো কম মাইন ভাই? এই যে আমি এইখানে হইছে দেহ ব্যবসা করি কিসের জন্য? টাকার জন্য। ওরা কি জানে না যে আমার একটা পোলা আছে, এই পোলারে আমার মানুষ করতে হয়। এই খানকেই পোলা রাহে মজা নাই ঠিকই, কিন্তু টাকা দেওয়ার বেলা টাকা দেয় না, টাকা দেওয়ার বেলা খালি বাকি। বাদ দে তুই সব। একজন নতুন মানুষ নিয়ে আইছি, তার সামনে কি সব ভাষা ব্যবহার করতেছস? শোন কবিতা, এই যে পোলাটা দেখতেছস ও একবারই নতুন, জীবনে কোনোদিন একটা মায়ের দিকে চোখ তুলে তাকায় না। ভালোবাসার মানুষের শেখা দিছে, সুখ খুঁজতাছে, তাই একটু শান্তি দেওয়ার জন্য তোর কাছে নিয়ে এলাম। মনটা ভরাই দিস। থাক, এই সব কথা আমারে কইয়া কোনো লাভ নেই। মেলা জনের কাছে শুনছি কোনোদিন মাইয়া মানুষের হাত ধরে নাই, তাকে চোখের দিকে তাকায়া কথা কয় নাই, কিন্তু কামের বেলা থাক, ওইটা নয় নাই কইলাম। শোন, আমি ওরে মজা দিমু, সব দুঃখ কষ্ট ভুলাই দিমু, আমার শুধু এটা হলি চলবে। কবিতা, এই বিষয় নিয়ে তুই চিন্তা করিস না, লেনদেন তুই আমার সাথে করবি, যত টাকা লাগে আমি দিব। আমি কোনোদিন তোর 2 টাকা বাকি রাখছি? যা নিয়ে যা। ঠিক আছে, আসেন। যা চিন্তা করিস না, আমি এখানে আছি। হয় বেশার বলা, এক কাম কর, ওই যে মোড়ের দোকান থেকে 3টা ব্যঞ্জন আনবি, আর বাকি 40 টাকা তোর খাবি, তুই খাবি, যা। তাড়াতাড়ি করুন লাগবো, আমার আবার কাস্টমার আবো। থামেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই, আমি কি আপনার ঘরের বউ যে আপনি আমার সাথে কথা কইবেন? কথা কইবেন ঘরের বউয়ের সাথে, এত কথা কেন কইতাছেন? আমার সময়ের কিন্তু দাম আছে। সমস্যা নেই, আমি আপনার টাকা দিই। টাকা যেহেতু দেবেন, ঠিক আছে, কি করবেন কোন? আচ্ছা, আমার বন্ধু যাকে বেশ্যার ছেলে বলল, সে কি আপনার আপন ছেলে? এই পর্যন্ত এখানে যারাই আইছে তারা কখনো আমারে জিজ্ঞেস করে নাই এই পোলাটা কার। সবাই আইছে, দেহ ভোগ করছে, চইলা গেছে। আপনিই প্রথম যে জানতে চাইলেন যে ওই পোলাটা আমার নিজের পোলা কিনা। কমু আপনারে, সবকিছুই কমু, কিন্তু আমার সময়ের দাম কিন্তু দিতে হইবে। আচ্ছা ঠিক আছে, সময়ের মূল্যটা আমার দিতে হবো, ওইটা আমার মনে আছে। ওই পোলাটা আমার নিজের পোলা না, ওরে আমি পালক আনছি। আমার এই কুল ওই কুল কোনো কুলই কেউ নাই এখন। ওই পোলাটা, আর ওই যে আপনার বন্ধু আমার পালক পোলাটা রাই, সেই যে ব্যবসার পোলা কইলো, শুধু আপনার বন্ধু। আমার এইখানে যত কাস্টমার আহে, এলাকার যত মানুষ আছে, সবাই ব্যবসার পোলা। আর এই ব্যবসার পোলা শুনতে শুনতে আমার আর আমার পোলা দুইজনেরই অভ্যাস হয়ে গেছে। এখন আমি বুঝতে পারতেছি আপনার কষ্টের কাছে আমার কষ্ট কিছু না। আমার একটা
কথা রাখবেন আপনি? এই পর্যন্ত তো অনেক কথাই রাখলাম, কোন দেখি এই কথা রাখা যায় কিনা। আমি আপনার পাশে থাকতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই, আপনার পালক ছেলের দায়িত্ব নিতে চাই। আপনার পালক ছেলেকে কেউ যেন ব্যবসার ছেলে না বলতে পারে, সেটা আমি দূর করতে চাই। তার মানে আপনি আমারে বিয়ে করতে চাইতেছেন, তাই তো? ওঠ ওঠ, কি হলো এখনো কেন বসে আসুস? আয় আয় কইতাছি, কি রে আয় কি হলো আবার? মাইন ভাই, কি বালের কাস্টমার নিয়ে আইছো? ও আমার দায়িত্ব নিব, আমার পালক পোলার দায়িত্ব নিব, আমারে বিয়ার কি তোর শোনায়? রাসেল, কবিতা যা কইলো তা সত্যি? আয় দেখি, আরে এই বেশের দায়িত্ব কারো নেওয়া লাগবে না, এই বেশের পালক পোলার দায়িত্ব কারো নেওয়া লাগবে না। তোর মাথাটা ঠিক খারাপ হইছে। নইলে বেশ্যারে মানুষ বিয়ের প্রস্তাব দেয়, তুই কেন কাম করতে গেলি? ওর মাথাটা তো আরো বিগড়ে গেছে, পাগলদারি কোথাকার। দেখ, আমার কাছে মনে হয়েছে আমি যদি এই মেয়েটার দায়িত্ব নেই, ওর পালক ছেলের দায়িত্ব নেই, তাহলে আমি অনেক সুখী হব। এই জন্য এই কথাটা বলছি। ভুল, এটা তোর ভুল। এগো তো বেশ্যাগুলোয়া কখনো সুখী হওয়া যায় না, সংসার করা যায় না। এই বেশ্যারে বিয়ে করে এনে যদি ঘরে নেসটা, তোর কপালে আরো দাও দাও করে দুঃখের আগুন জ্বলবে। তখন তোর আর কোনো কুল কিনারা থাকবো না। বন্ধু, বন্ধু, আমার বিশ্বাস তুই যদি এই মেয়েটাকে বলিস, এই মেয়েটা রাজি হবে। আমি ওর চোখের পানি দেখে বুঝতে পারছি ও কতটা অসহায়, কতটা ভালো মানুষ। প্লিজ তুই একটাবার ওকে বুঝায় বল। ওঠ, তুই কি কইতেছস? তুই জানোস, তুই জানোস তুই কি কইতেছস? তুই সত্যি অন্যরকম একটা মানুষ, দুনিয়ার হাও বাও বুঝোস না। আরে এইটা তো বুঝতেছস, এই মাইয়া কত জনের সাথে সময় কাটাইছে। এই মায়ের আমি নিজেও মনে কর। থাক বন্ধু, ও আগে কি করছে সেটা আমার জানার কোনো প্রয়োজন নাই। দেখ, তুই আমার বন্ধু, তোর কাছে আমি অনুরোধ করতেছি, তুই আমার অনুরোধটা রাখ। যেমনি হোক ওই মায়াটারে তুই রাজি করার। দেখ, আমি ওই মেয়েটাকে দেখে বুঝতে পারছি মেয়েটার মন অনেক ভালো। ওকে যদি বিয়ে করে আমি আমার ঘরের বউ বানাই, সত্যি আমি অনেক সুখী হব। প্লিজ তুই একটাবার চেষ্টা কর না। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ। কবিতা বিয়ের কথা শুনলে রাইগা যায়, তা তুই নিজের চোখে দেখলি। কিন্তু তোর যে অবস্থা, আমি যে করেই হোক কবিতারে রাজি করানো। সমস্যা তো আছে, তুই তো বাড়িতে নিয়ে যাবি বউ, সাথে হইতে পালক পোলাটা। বউ পতিতা নাকি সেটা তো আর তোর মায় যাই না থাকবো না, কিন্তু পোলাটা লুকাবি কি করে? ওই পোলা সহ কি তোর মায় ওই বউরে মাইনে নিব? মাইন, ওই চিন্তা তোর করতে হবে না। মা তো আমার, আমি অনেক ভালো করেই জানি যে আমার মা কি বলবো। সব থেকে বড় কথা, আমার মা যখন শুনবো যে আমি একটা এতিম ছেলের দায়িত্ব নিতে চাইতেছি, আমি জানি আমার মন বলতেছে আমার মা রাজি হব। আর সব থেকে বড় কথা হইতেছে, আমার মায়ের কাছে তার সন্তানের সুখটা অনেক বড়। মাইন, আমি তোর কাছে আবার অনুরোধ করতেছি, তুই ওই মেয়েটাকে রাজি করা। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই এখানে দাঁড়া। আমি যেভাবেই হোক পরে রাজি করাবো, কবিতা তোর বউ হইব, তুই নিশ্চিত থাক। ওঠো বৌমা, মাশাল্লাহ, তোমার চেহারা দেখে মনে হইতাছে আমার পোলা কোনো ভুল করে নাই, একদম আসমানের পরি ধইরা নিয়ে আইছে আমার ঘরের বউ হিসাবে। খুব ভালো লাগছে মা তোমারে আমার। মা, তুমি কি শুধু তোমার ছেলের বউয়ের প্রশংসা করবা, নাকি তোমার নাতিকে উঠে দেখবা? এটা তুই কেমন কথা কইলি বাজান? আমি শুধুমাত্র এই এতিম বাচ্চাটার মুখের দিকে তাকাই তো আমি বৌমারে মাইনা নিলাম, তা না হইলে তো মাইনা নিতাম না। আর আমি আমার দাদু ভাইরে আদর করব না মানে? দাদু ভাই, এই বাড়িতে আইসা তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা মা, ওনারে কি বলে ডাকমু? বাবা, উনি তোমার দাদি হয়, তুমি দাদি বলে ডাইকো।
ঠিক আছে মা। দাদি তুমি অনেক ভালো। রাসেল, তুই বৌমারে নিয়ে ঘরে যা, আমি আইতাছি। আর দাদু ভাই আমার কাছেই থাকবো, ঠিক আছে? চলো দাদু ভাই। কবিতা, জি বলেন। বলেন না, বলো। তোমার কি এখনো মনে হচ্ছে আমার মা তোমাকে মাইনে নিতে পারবে না, বা তোমার ছেলেকে আদর যত্ন করবে না? না, সেটা এখন আর মনে হইতেছে না। মনের মধ্যে যে ভয় কাজ করছে সেটা দূর হয়ে গেছে। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমার এমন কোনো আচরণে তোমার মা যাতে কোনো কষ্ট না পায়, ওইরকম কোনো আচরণ যেন আমি তার সাথে না করি। সবসময় তোমার জন্য দোয়া করি। শুধু তাই না, আমি চাই তুমি আমার মায়ের সাথে খুব সুন্দরভাবে মিশে যাও এবং সংসারটাকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলো। আর আমার বিশ্বাস আছে আরে পারবো না মানে? কই গেলে তুমি? আমি এদিকে। এই 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 কই গেল রে? হ্যাঁ হ্যাঁ এই দীপু, কই গেল রে? কই গেল রে? এই ধরে ফেলবো, ধরে ফেল। এই ধরে ফেলবো দীপু। এই দাদু কই রে? এই কই গেল রে? কই গেল? আমি খুঁজে পাইতাছি না কেন? হ্যাঁ, এটা কে? এটা কে? আমি আম্মা। ও বৌমা, দীপু কই? আমার নাতিটা কই? খুঁজে পাই না কেন? এই যে সোজা দৌড় দিছে। সোজা এদিকে গেছে? দাদু ভাই, আমি কিন্তু কিচ্ছু দেখতেছি না। তুমি কই গেলা? ধরে ফেলবো কিন্তু। এই দাদু ভাই, দাদু ভাই দাঁড়াও, কইতেছি কই গেলা? দাদু ভাই, দাদু ভাই কই তুমি? আরে কথা বলে না কেন? দীপু, দীপু কই তুমি? দীপু, দীপু কই তুমি? কবিতা, কও। কি ব্যাপার, তুমি কাঁদতাছো কেন? সুখে কাঁদতেছি। আল্লাহ যে এত সুখ আমার কপালে লেখা রাখছে সেটা আমি কখনো কল্পনা করি। শোনো, আল্লাহ যদি কারো কপালে সুখ লেখা রাখে তার কল্পনা করতে হয় না, সময় হলে এমনি এমনি তার কপালে সুখটা ধরা দেয়। এই যেমন ধরো, তোমারও আল্লাহ আমার কপালে লিখে রাখছে, সেটা আমি কোনো দিনও কল্পনা করি নাই। শোনো, আর কখনো কাঁদবে না, ঠিক আছে? চলো ঘরে আসো, খাবার দাও। শোনো দাদু ভাই, এই ভাতগুলা যদি তুমি এখন খাওয়া শেষ না করো, তাইলে কিন্তু আমি তোমার সাথে আর কানামাছি খেলবো না। না 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 না, আমি তোমার সাথে কানামাছি না খেলে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তবে দাদু এইটাই কিন্তু শেষ নল, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আচ্ছা সে দেখা যাবে না, খাও তো। আচ্ছা দাদু ভাই, তোমার আমি একটা কথা জিগাই। এই যে তুমি যে আমগো বাড়িতে আইছো, আমি নিজে হাতে তোমারে ভাত মাখাইয়ে খাওয়াই দেই, গোসল করাই দেই, ঘুম পাড়াই দেই, তাতে কি তোমার ভালো লাগে না? হ্যাঁ দাদি, বিশ্বাস করো এই বাড়িতে আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে, আর এই বাড়িতে আহার আগে সবাই আমারে ব্যবসার পোলা করে ডাকতো। কি কইলা তুমি? আগে মাইনছে তোমারে কিসের পোলা কয়ে রাখতো? ব্যবসার পোলা করে ডাকতো। রাফেল, রাফেল, মা, মা, খবরদার তুই আমারে ওই মুখে মা কয়ে ডাকবি না। তুই কেমনে পারলি এত বড় একটা ঘটনা আমার কাছ থেকে লুকাইতে? মা, কি এমন ঘটনা তোমার কাছ থেকে আমি লুকাইছি? কি ঘটনা লুকাইছি সেটা আমার থেকে ভালো তুই জানিস। এত বড় একটা ঘটনা তুই আমার কাছে গোপন করছিস, আর সেই ঘটনা জানলাম
আমি তো সব পোলার মুখের থেকে দীপু, বাবা, তুমি তোমার দাদিরে কি বলছো? ইয়ে মানে বাবা, আমি তেমন কিছু বলি নাই, খালি বলছি সবাই আমার আগে বেশ্যার পোলা করে ডাকবে। ভালো, তুমি আমার বেশ্যার পোলা করে ডাকো না। মা, আসলে হয়েছে। থাক, আমার যা জানার আমি জানাই গেছি। ওই যে একটা পতিতা, এই কথাটা তো তুই আমারে জানাইলেও পারতি, কিন্তু জানাস নাই। সেটা না হয় আমি মাইনা নিলাম, কিন্তু একটা পাপের ফসল সেইটারে আমি কোনোভাবেই মাইনা নিতে পারি না। চুপ করেন আম্মা। আমি পতিতা আছিলাম, আপনি আমার যা খুশি তাই কইতে পারেন, আমি কিছুই মনে করবো না। কিন্তু দয়া কইরা আমার পোলাটারে পাপের ফসল কইবেন না। আমার পোলাটা কোনো পাপের ফসল না আম্মা। এই পোলাটা জন্মের পর ওর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। এতিম একটা পোলা, এই পোলাটা কই থাকবো, কি খাইবো, কেমনে মানুষ হইব, এত কিছু চিন্তা কইরা আমি ওরে পালক নিয়ে আইছিলাম। ও আমার পালক পোলা, ও আমার পাপের ফসল না আম্মা, ও আমার পাপের ফসল না। কি কি কইছিলাম আমি? কইছিলাম না আমার অতীত তখন আপনি আমারে ভুলাই রাখতে পারবেন না? সত্য কখনো চাপা থাকে না। আজকে আপনার মা সবকিছু জানছে। আজকে যদি আপনার মা আমার আর আমার পোলার এই বাড়ি থেকে বের করে দেয়, আমার অতীতেই আমার ফিরে যাইতে হইব। কি দরকার ছিল মাঝখানে কিছু সময়ের জন্য এই সুখটা দেওয়া? কি দরকার ছিল? জানি এর কোনো উত্তর আপনার কাছে নাই। ঠিক আছে, কলঙ্ক তো আমার গায়ে। আমার কলঙ্ক নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমার কলঙ্ক আমি আপনাকে গায়ে লাগতে দিব না। দাঁড়াও বৌমা, তুমি এই বাড়ির থেকে চলে গেলে এই বাড়ির কলঙ্ক মুইছা যাইব, আর তুমি এই বাড়িতে থাকলে এই বাড়িতে কলঙ্ক থাকবো। তুমি এটা কেমনে ভাবলা? আমার পোলা যেহেতু যাইনা শুনে তোমারে মাইনা নিছে, আর ভয়ে সে আমারে জানায় নাই, তুমি কি মনে করছো আমার পোলা মাইনা নিব আর আমি মাইনা নিব না? আরে এই সমাজে সব মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকে না। যে মনুষ্যত্বটা তোমার মতন পতিতার ভিতরে ছিল, এই এতিম পোলাডারে তুমি যদি মাইনা নিতে পারো, তাহলে তোমাদের দুইজন রে কেন আমার পোলা আর আমি মাইনা নিতে পারবো না? বৌমা, জীবনে যা কিছু করছো তুমি সব কিছু ভুলা যাও। আজকের থেকে তোমার পরিচয় তুমি আমার ছেলের বউ আর এই বাড়ির পুত্রবধূ, আর কিছু না বৌমা। আসো দাদা।